নমস্কার। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। 2025 এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী 14ই মার্চ, অর্থাৎ দোলের দিন। এর প্রভাবে 6টি রাশি অর্থভাগ্য পরিবর্তন হতে চলেছে, অর্থভাগ্য বদলাতে চলেছে 6টি রাশি। কোন সেই 6টি রাশি এই 14ই মার্চ থেকে চন্দ্রগ্রহণে যাদের অর্থভাগ্য বদলাতে চলেছে, পরিবর্তন ঘটতে চলেছে, আমি সেই নিয়েই আজকে আলোচনা করব। আর চন্দ্রগ্রহণ কখন হতে চলেছে ভারতীয় সময়, দেখুন ভারতীয় সময় সকাল 9টা 27 মিনিট থেকে বিকেল 3টে পর্যন্ত এই সময়টায় কিন্তু চন্দ্রগ্রহণ ঘটবে, অর্থাৎ 5.5 ঘন্টা সময় কিন্তু চন্দ্রগ্রহণ স্থায়ী হবে, 5.5 ঘন্টা সময় ধরে। এবং পূর্ণগ্রাস যে গ্রহণটা, সেটি সময় হলো 12টা 28 মিনিটে, দুপুর 12টা 28 মিনিটে। তবে এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, ভারত থেকে দেখা যাবে না, কিন্তু এর শুভ অশুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে বেশ কিছু রাশির ওপর, মেনলি 6টি রাশির ওপর। আমি স্পেসিফিক্যালি 6টি রাশির কথা বলবো, 12টি রাশির মধ্যে, মেষ থেকে মিন 12টি রাশির মধ্যে 6টি রাশির কথা আমি বলবো, যাদের কিনা অনেক কিছু পরিবর্তন করতে চলেছে, শুভ পরিবর্তন যাদের করতে চলেছে। আর চন্দ্রগ্রহণ আমরা সবাই জানি, চন্দ্রগ্রহণ কি না, সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় যখন চলে আসে, পৃথিবীর ছায়ায় চন্দ্র অদৃশ্য হলে পরে কিন্তু এই চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। তা দেখুন, চন্দ্রগ্রহণে আমি একটি কথা বলবো, যারা গর্ভবতী মহিলা আছেন, যারা কনসিভ করেছেন, আপনারা একটু বিশেষভাবে সাবধানে থাকবেন, একটু প্রিকশন নিয়ে থাকবেন। কারণ এই চন্দ্রগ্রহণে কিছু না কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের উপরে পড়ে, সন্তানের উপরে পড়বে। কিন্তু আপনার উপরে পড়া মানে আপনার সন্তান, গর্ভস্থ সন্তানের উপরে কিন্তু এর নেগেটিভ এফেক্টটা কিন্তু পড়বে। কাজেই এই সময় বাইরে বেরোবেন না, এই 5.5 ঘন্টা সময় আপনারা বাইরে বেরোবেন না, বিশেষভাবে যারা কনসিভ করেছেন বা যারা গর্ভবতী মহিলা আছেন। আর কোন রকম পুজো আর্চা করবেন না, কেননা এই গ্রহণের বেশ কিছু ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু পড়ে। পুজো আর্চা এই সময় করবেন না, এই 5.5 ঘন্টা সময়, তারপরে করুন, গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে করতে পারেন। আর এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে বিশেষভাবে কোনো সাদা বস্তু, সাদা বস্ত্র, ময়দা, দুধ, এগুলো দান করতে পারলে খুব ভালো ফল পাবেন। দান করতে পারলে শুভ ফল পাবেন, নেগেটিভ এফেক্ট অনেকটা কম থাকবে, পজিটিভিটি বাড়বে, পজিটিভ ইম্প্যাক্ট আরো বেশি হবে যদি এগুলো দান করতে পারেন। সাদা বস্তু, ময়দা, সাদা বস্ত্র এবং দুধ। আর গ্রহণ চলাকালীন সময় চন্দ্রের বীজ মন্ত্র যাদের জানা আছে তো ভালো, যদি জানা না থাকে বীজ মন্ত্রটি বলে দিচ্ছি আমি। ওং হ্রিং শ্রীং সোমায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে পাঠ করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি অনেকের জানা আছে, এটা পাঠ করুন। এবং গায়ত্রী মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, পজিটিভিটি বাড়বে এতে। যাদের জন্মছকে চন্দ্র অশুভ অবস্থানে রয়েছে, যাদের জন্মছকে চন্দ্র অশুভ অবস্থানে রয়েছে, পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ এফেক্টটা সব থেকে বেশি পড়বে। আপনারা এই মন্ত্রগুলো জপ করুন, পজিটিভিটি বাড়বে, নেগেটিভ ইম্প্যাক্টটা কম থাকবে আপনাদের উপরে। আর চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন কিন্তু এর প্রভাবটা কিন্তু আমাদের জীবনে কিন্তু থাকে, কারণ কমপক্ষে প্রায় 25, 28 কি 30 দিন মতো এর প্রভাবটা কিন্তু আমাদের জীবনে থাকে। এর মধ্যে কারা কারা লাভবান হতে চলেছেন, কোন কোন রাশি লাভবান হতে চলেছেন? বৃষ রাশি সবার আগে বেশি লাভবান হতে চলেছেন। বৃষ রাশি যারা জলীয় দ্রব্যের ব্যবসা করছেন, তারা ভালো লাভ করতে পারবেন। দীর্ঘদিনের বকেয়া টাকা, আটকে থাকার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফেরতের সম্ভাবনা বাড়বে। আর মায়ের তরফ থেকে কোনো সম্পত্তি পেতে পারেন। বৃষ রাশি যারা আছেন, সোর্স অফ ইনকাম বাড়বে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে।